আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি বারুণী স্নানে। তো আপনারা সবাই আমাদের এই ভিডিওটি নিশ্চয়ই দেখবেন, এটা অনেক সুন্দর হতে চলেছে। এখানে প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর, আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিও। তো গাইস, এই দেখুন এখানে মাটির পাহাড়, এই রাস্তাটা অনেক সুন্দর। তো গাইস, এই দেখুন এদিকে রাস্তাটা অনেক সুন্দর। এখানে পাহাড় থেকে একটা সিঁড়ি আছে, দেখুন। আমরা রামগড়া চলে এসেছি। এখানে বর্ডারের মতো একটা জায়গা আছে, দেখুন কত সুন্দর। তো সব গাইস, এই দেখুন এই রাস্তাটা কত সুন্দর, কারণ এগুলো হচ্ছে পাহাড়ের রাস্তা। এখান দিয়ে ইন্ডিয়ার কানেক্ট আছে। দেখুন রাস্তাগুলো কত সুন্দর, আমি জীবনে প্রথমবার দেখছি এরকম রাস্তা। গাইস, এখানে আছে প্রাকৃতিক নানা রকমের উপাদান। এখানে এঁটেল মাটিও আছে, লাল লাল একদম খাঁটি এঁটেল মাটি। এই রাস্তাগুলো অনেক সুন্দর, এগুলো পাহাড়ের উপরে বানানো। তো গাইস, এই রাস্তাগুলো অনেক সুন্দর এবং অ্যামেজিং। এগুলো দেখলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। নিশ্চয়ই আমাদের ব্লগটা পুরো দেখবেন, আমরা আরো সুন্দর সুন্দর রাস্তা দেখাবো আপনাদেরকে। তো গাইস, আপনারা নিশ্চয়ই কমেন্ট করে বলবেন আপনাদের কাছে এই রামগড়ের রাস্তাগুলো কেমন লেগেছে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই দেখুন এখানে অনেকগুলো রবার গাছ আছে। এখান থেকে কষ বের করে তারপর রবার বানানো হয়। আর গাইস, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। লাইক এবং কমেন্টও করবেন আমাদের এত সুন্দর সুন্দর ভিডিওগুলোতে। এই দেখুন এই রাস্তাটা অনেক সুন্দর। আমরা কতক্ষণ আগে একটা রাস্তা পার করে এসেছি, যেটা উপরের দিকে উঠে নিচের দিকে নামানো। তো ওইটা অনেক ভয়ঙ্কর ছিল। এরকম রাস্তা আরও পার করে এসেছি, সামনে আরও পার করবো আশা করি। এখানে রাবার গাছগুলো থেকে কষ বের করার জন্য এখানে নারকেলের মালা লাগানো আছে। যেভাবে খেজুর গাছের কষ বের করা হয়, তেমন এইখানে রবার গাছের কষগুলো বের করা হয়। ওই দিক থেকে আরো আছে, তো আমি প্রথম থেকে ভিডিও স্টার্ট করতে পারি। এই দেখুন এই রাস্তাগুলো কত সুন্দর এবং নিচে থেকে অনেক সুন্দর করে চা বাগান বানিয়েছে। আমরা বাসায় যাওয়ার সময় নিশ্চয়ই দিকে দাঁড়াবো। দেখুন এই রাস্তাগুলো কত সুন্দর ছিলাম এক সময়, কিন্তু আজকে নিয়ে চোখের সামনে দেখছি। তো আমাদের চা বাগান শেষ। এদিকে এখন এদিকে মানে প্রাকৃতিক পরিবেশের একটা জমি, কত সুন্দর সুন্দর রাস্তা। এইদিকে গাইস, এদিকে এখনো চা বাগান রয়ে গিয়েছে, তো আমরা এইদিকে ভিডিও করছি। দেখুন এই চা বাগানগুলো কত সুন্দর। ওই দিক থেকে এই পাশে অনেক সুন্দর, এখান থেকে গাছগুলো তুলে ফিরেছে। চা বাগানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে। দেখুন চা বাগানগুলো অনেক সুন্দর। আমি জীবনে প্রথমবার চা বাগান দেখছি, এর আগে কখনো দেখিনি। এই রাস্তাগুলো অনেক সুন্দর, চা বাগানগুলা এই সাইডে অনেক লম্বা করে অনেক বড় জায়গা নিয়ে তারপর চা বাগান বানানো হয়েছে। এইদিকে তো পুরো সবুজ হয়ে আছে রাস্তাটা, দেখুন গাইস। গাইস, এই পাশে চা বাগানগুলো দেখুন কত সুন্দর, পাহাড়ের উপরে চায়ের গাছ লাগিয়ে অনেক সুন্দর করে পুরো সবুজ কালার করে ফেলেছে। এদিকে রাস্তাটা বন্ধ না হলে আপনাদেরকে দেখাতাম। এইদিকেও চা বাগান শেষ হয়ে গিয়েছে, কিন্তু দূরের ওই যে পাহাড়টাকে দেখা যাচ্ছে এখন। এই দেখুন চা বাগানগুলো কত সুন্দর, এত সুন্দর চা বাগান আমি জীবনে দেখিনি। আর আমি তো চা বাগান দেখি
মানুষ খ্যাত করছে। এদিকে চা বাগান আছে, দেখুন চা বাগানটা কত সুন্দর। এখানে আমরা নিশ্চয়ই গিয়ে ছবি তুলবো। দেখুন এই চা বাগানটা খুবই সুন্দর। তো গাইস এই দেখুন এদিকে একটা সমুদ্র দেখা যাচ্ছে, এই সমুদ্রটা খুবই সুন্দর। আপনাদেরকে প্রথম থেকে দেখাতে পাইনি। দেখুন এদিকে মানুষ স্নান করছে, কত সুন্দর এই সমুদ্রটা গাইস, কতটাই না খুবই সুন্দর। এই দেখুন গাইস এখানে বালুর একটা জায়গা আছে দ্বীপের মতো। গাইস এই রাস্তাটা খুবই সুন্দর, আমি জীবনে ভুলবো না এই রাস্তাটা। গাইস এই দেখুন এখানে একটা ধান ক্ষেত আছে, এদিকেও আছে। এদিকে অনেক সুন্দর করে ওনারা ঘর বানিয়ে এবং দোকান করে রেখেছেন। আর এদিকে ধান ক্ষেত আছে। আর আমরা এসেছি, আমরা রওনা দিয়েছি বাসা থেকে সকাল 6:30 থেকে, আর এখন বাজে 9টা। ভেবে দেখুন আমরা কয় ঘন্টা বসে আছি। বা এখানে আমাদের অবস্থা অনেক খারাপ। আর কালকে ছিলাম একাদশী, আজকে এখনো উপবাস, স্নান করা ছাড়া কিছু খাবো না। আর আজকে আমরা পারোনা করি নাই, এখনো করবো। আর দেখুন এদিকে কত সুন্দর সুন্দর রাস্তা। আর গাইস এই দেখুন এদিকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ চলে এসেছে। এটা অনেক সুন্দর, এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার। দেখুন কত সুন্দর। আর এই দিক থেকে মানুষ বর্ডার দিয়ে ইন্ডিয়া যেতে পারবেন। এখানে অনেক সুন্দর সিস্টেম আছে। ওই যে গাইস ওই দেখুন ওখানে দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে কি মৈত্রী সেতু বাংলাদেশ স্থলবন্দর। আর এইদিকে অনেক সুন্দর একটা দৃশ্য, ওইদিকে ইন্ডিয়া দেখা যাচ্ছে। কতক্ষণ পরে আবার দেখা যাবে ইন্ডিয়া। তো গাইস আমরা এখানে রাস্তায় দেখতে চলে এসেছি রামগড়। তো কিছুক্ষণের মধ্যেই আমরা নদীর কাছে যাবো গা। আর এদিকে ওনারা পাতা অনেক কিছু লতা পাতা দিয়ে আগুন লাগিয়ে দিয়েছেন। এটা হচ্ছে কি একটা জায়গা, দেখুন এটা কত সুন্দর। এখানে ছাড়তে হচ্ছে কারণ কালকে গিয়েছিল 26শে মার্চ জাতীয় স্বাধীনতা দিবস। তো ওই জন্য এদিক থেকে সবকিছু সরানো হচ্ছে। এখানে অনুষ্ঠান হয়েছিল এখানে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়। গাইস আমরা অবশেষে আপনাদেরকে বলেছিলাম আমরা অবশেষে চলে এসেছি, এবার আমাদেরকে নেমে যেতে হবে। তো গাইস আমরা অবশেষে চলে এসেছি বারণী স্নান করার জন্য রামগড় নদীর কাছে। গঙ্গা নদী এটাতে অ্যাড করা আছে। তো ওইদিকে সবাই স্নান করছে, আমরাও করব এখন। তো গাইস আমরা সবাই এখন স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছি। এবার আমরা পারনা করার জন্য খিচুড়ি খেতে যাব ওখানে। তো ওখানে খিচুড়ি দিচ্ছে, আমরা এখন যাব। তো চলেন। তো গাইস আমরা এখন খিচুড়ি খেয়েছি এবং একটা আইসক্রিমও খেয়েছি। এখন খাওয়া দাওয়া করার পরে দেখতেছি যে কি এদিকে একটা ছেলেকে বালু দিয়ে একদম পুঁতে ফেলছে। চলুন আমরা ওইটাকে দেখব। ছেলেটাকে একদম পুরো বালুর নিচে ঢুকিয়ে ফেলেছে। গাইস দেখুন আমরা এখন চলে এসেছি। আর দেখুন এই ছেলেটাকে এখন কি করেছে, ওরা একদম পুরা বুট বানিয়ে দিছে। আমরা যে ফুল টুল দিছিলাম এখানে গঙ্গা মাকে, ওগুলোতেই দিয়েছে। তো চলুন আমরা এখন চলে যাব। আর গাইস দেখুন আমরা এখান দিয়ে উঠে এসেছি, এখন আবার যাচ্ছি উপরে। তো গাইস আমরা এখন চলে যাচ্ছি, স্নান করা শেষ, প্রসাদ নিয়েছি। এখন আমরা আবার যাব পিকআপে কাছে, বাজারে আছে পিকআপ, আমরা এখন যেতে যাচ্ছি। তো চলুন। তো গাইস আমরা এখন এসেছি দক্ষিণেশ্বর কালী মন্দিরে এখানে। তো এখানে একটা কালী মা আছে, এখানে একটা মহাদেব আছে। দেখুন মহাদেবটা কত সুন্দর। আর এইদিকে আছে হচ্ছে যে কি রাধা কৃষ্ণ, এই দেখুন। আর এখানে মনে হয় কোনো একটা অনুষ্ঠান হয়েছিল, এখানে কিছু ফুল কিছু লাগানো আছে। এখানে ফুল লাগানো আছে, এখানে অনেক কীর্তন করে। আর এদিকে পূজা সব কিছু আছে। এখানে দুর্গা পূজা হয়, এখানে কার্তিক পূজাও হয়েছে। এই দেখুন দক্ষিণেশ্বর কালী মন্দির। তো গাইস আমরা এখন এসেছি চা বাগানে। এই দেখুন কত সুন্দর চারপাশে, আপনাদেরকে যাওয়ার সময় দেখিয়েছিলাম। এখন আমরা এখানে ঢুকেছি, দেখুন কত সুন্দর চা বাগান এখানে।
গাইস আমাদের চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আজকের জন্য এই পর্যন্ত শেষ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।